চলুন আজকে একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে 3টা রেসিপি শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এদিকে আমি একটা বল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব কিছুটা কুসুম গরম দুধ। দুধ দেওয়ার পর এখানে দিয়ে দেব 2 চা চামচ ইস্ট। এটা অ্যাক্টিভ করা ইস্ট না। এখানে আমি 2 চামচ ইস্ট দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি এবং 1 চিমটি লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে মেশাতে হবে যেন ইস্টটা দলা পাকায় না থাকে। মিশানো হয়ে গেলে এভাবে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর এখানে আবার কিছুটা কুসুম গরম দুধ দিয়ে দিব। ওই দুধটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে আমরা এটা মেখে নিব। প্রথমত চামচ দিয়ে মেখে নিব, পরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখানোর সময় যদি মনে হয় যে আর একটু দুধ লাগবে তাহলে আমরা আবার একটু কুসুম গরম দুধ দিব। অবশ্যই পুরোটা ডোয়ের মধ্যে কুসুম গরম দুধ লাগবে। এছাড়া আপনারা এখানে পানি ইউজ করতে পারেন, তবে দুধটা দিলে ভালো একটা টেস্ট আসে, তাই আমি দুধ দিয়েছিলাম। এ পর্যায়ে অবশ্যই সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথা হবে ডোটা, তত রুটিগুলো নরম এবং সফট হবে। কিছুক্ষণ মথা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা তেল দিয়ে আবার আমি 10 মিনিট ভালো করে মথে নিয়েছিলাম। তারপর এখানে উপরে কিছু তেল ব্রাশ করে রেখে দিব 2 ঘন্টার জন্য। অন্যদিকে একটা বল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিব 4 চামচ আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলো আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তার মধ্যে দিয়ে দিব কিছুটা সয়া সস, লবণ, টেস্টি সল্ট, এগুলো দিয়ে ভালো করে মেশাতে হবে। তারপর দিয়ে দিব টমেটো সস। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিলাম, অল্প 1 চামচের মতো। তার মধ্যে দিয়ে দিব 2 ফালি লেবুর রস। এগুলো দিয়ে ভালো করে মেশাতে হবে মশলাটা। অন্যদিকে মুরগিটা নিয়ে নিলাম, মুরগির পানিটা ভালো করে ঝরে নিতে হবে। তারপর চারিদিকে আমি ভালো করে কেচে নিব যেন মশলাগুলো মুরগির ভিতরে ভালো করে যায়। ভালোভাবে কেচে নিতে হবে অবশ্যই। কাচানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মশলার মধ্যে মুরগিটা দিয়ে হাত দিয়ে কষলিয়ে ভালো করে মশলাগুলো ভিতরে দিয়ে দিব যেন প্রত্যেকটা জায়গায় মশলা পৌঁছায়। অবশ্যই এই কাজটা অনেকক্ষণ সময় নিয়ে করে নেবেন। এ পর্যায়ে আমি এটা রেখে দিব নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য। অন্যদিকে মেয়োনিজ বানিয়ে নিব। এর মধ্যে দিয়েছিলাম একটা ডিম, 2 কোয়া রসুন, কিছুটা গোলমরিচ এবং 3 চামচ গুঁড়ো দুধ, 1 চিমটি লবণ এবং 1 চামচের মতো লেবুর রস। এগুলো দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিব। তারপর দিয়ে দিব কিছুটা তেল। অবশ্যই তেলটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে তেল দিতে হবে আর ব্লেন্ড করতে হবে। এই পর্যায়ে আমার মেয়োনিজটা হয়ে গেছে। মেয়োনিজটা রেডি হয়ে যাওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে দেখেন আমার মুরগিটা নিয়ে এসেছি। এর পর্যায়ে আমি তেল দিয়ে হাত দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিব। এই পর্যায়ে আমি এয়ার ফ্রায়ারের নিচে কিছুটা তেল ব্রাশ করে এখানে মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দেওয়ার পরে এখানে আমি 180 ডিগ্রি 25 মিনিটে রেখে দিব। এই পর্যায়ে মুরগিটাকে উল্টিয়ে দিয়ে দেব। এখন উপরে কিছুটা আমরা মশলা দিয়ে দিব। মশলাটা দেওয়া হয়ে গেলে এখন আমরা উল্টিয়ে দিয়ে দিব। 200 ডিগ্রিতে 15 মিনিট রেখে দিব। 15 মিনিটের পর আমরা আবারও উল্টাবো। উল্টিয়ে আবার মশলা দিয়ে আবার রেখে দিব 10 মিনিট। এখন কিন্তু আমরা 200 ডিগ্রিতে দিয়ে দিয়েছিলাম, তো এভাবে রেখে দিব। এদিক দিয়ে মুরগিটা হয়ে যাক। অন্যদিকে দেখেন আমার রুটির ডোটা কিভাবে ফুলে গেছে। রুটির ডোটা এখন আবার কিছুক্ষণ মধ্যে নেব এবার ভাগ ভাগ করে নিব। আমার এখানে মোট 60টা রুটি হয়েছে। এগুলোর উপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এভাবে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমার মুরগিটাকে আবারও একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে আবার 5 মিনিট দিয়ে দিব। 5 মিনিট হওয়ার পরে যে দেখেন আমার মুরগিটা সুন্দরভাবে হয়ে গেছে। অন্যদিকে আমি রুটিটা করে আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এভাবে হয়ে যাওয়ার পর উপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে নেব প্রত্যেকটা রুটির মধ্যে। দেখেন মাশাআল্লাহ আমার রুটিগুলো কি ফুলে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।